দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই দুনিয়া থেকে যাওয়ার পর আমাদের সামনে রয়েছে কবর। এই কবরে এই দুনিয়া কিভাবে পরিচালনা করেছেন, কাকে রব হিসাবে মেনেছেন, কোন দ্বীনের উপর, কোন নিজামের উপর, কোন জীবন ব্যবস্থার উপর জীবন কাটিয়েছেন, কার আদর্শ মতো, কার সুন্নত মতো আপনার জীবন আপনি পরিচালনা করেছেন, এই তিনটি প্রশ্নের জবাব কবরে আপনাকে আমাকে দেওয়া হবে। আপনি শুধু রব আল্লাহকে মেনেছেন তা হবে না, আপনার স্বামীকে সেই রব আল্লাহর আইন মানাতে হবে। আপনার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহ সম্পর্কে পরিচয় করিয়ে দিতে হবে। দ্বীন ইসলামের উপর ইস্তেকামত থাকার জন্য আপনার যতটুকু যোগ্যতা আছে এই যোগ্যতা অনুসারে আপনার বাচ্চাকে নির্দেশ দিতে হবে। আর আপনার বাচ্চাকে দ্বীন ইসলামের উপর চালানোর জন্য যেই জায়গায় দ্বীন শেখানো হয়, যেই জায়গায় কোরআন কারীম শেখানো হয়, যেই জায়গার নবীর আদর্শ শেখানো হয়, সেই জায়গায় আপনার বাচ্চাকে পাঠাতে হবে। দায়িত্ব আপনার, অনেক দায়িত্ব। মুত্তাকি হওয়া লাগবে ও ইমানদার মা বোনেরা, পরহেজগার হওয়া লাগবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার পরিবার গঠনে স্বামীকে পরিচালনা করার ক্ষেত্রে, সন্তানদেরকে তারবিয়ত প্রতিপালন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক মিজান দাঁড় করাবেন মানুষের আমল ওজন করার জন্য। আমরা সকলে জানি, আপনারাও দেখেছেন, বাজারে গেলে বিশেষ করে সবজি বিক্রেতা এবং মুদির দোকানদার যারা, তাদের কাছে নিক্তি রয়েছে, পাল্লা রয়েছে। সেই পাল্লা কিন্তু দু ধরনের। একটি হচ্ছে এনালগ সিস্টেম পাল্লা, যার এক সাইডে পাথর থাকে, এক সাইডে সামানা থাকে। আর আরেকটি হচ্ছে ইলেকট্রনিক্যাল পদ্ধতিতে পাল্লা, যেটা বর্তমানে আপনারা বিভিন্ন দোকানে দেখতেছেন। এই ধরনের পাল্লার মতো, এই ধরনের মিজান আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার আমার জন্য দাঁড় করাবেন না। সেই মিজান হচ্ছে এমন মিজান, যার ডান সাইডে থাকবে আপনার আমলে সালেহা, আর বাম সাইডে থাকবে আমলে সাইয়্যিআ। যার আমলে সালেহা ওজন হবে, ভারী হবে, সেই হবে আসহাবুল জান্নাহ। আর যার আমলে সাইয়্যিআর ওজন বেশি হবে, সে হবে আসহাবুন নার, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল, এই দুনিয়া আমাদের জন্য শেষ না, এই দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে এবং আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য আসুন আমার মা বোনেরা, আমরা ইমানদার হওয়ার পর আমাদের প্রথম দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ইমানদারেরা, ইমানদার পুরুষেরা, ইমানদার মহিলারা, তোমাদের ইমানের পর প্রথম দায়িত্ব হলো তোমরা তাকওয়া অবলম্বন করো। মুত্তাকি হও, পরহেজগার হও। এটাই হচ্ছে প্রথম তোমাদের জন্য পরকালের জন্য সঞ্চিত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, তাজাওয়াদু ফিল আখিরাত, আখিরাতের জন্য তোমরা পাতেও সংগ্রহ করো, মাল সঞ্চয় করো, মাল সেভ করে রাখো, জমা করে রাখো। এবার আমি প্রশ্ন করতে পারি, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখিরাতের জন্য উত্তম সম্পদটা কি? আল্লাহ বলেন, ফা ইন্না যাদিত তাকওয়া আল খাইর, উত্তম পাতেও হচ্ছে খাইরাজ যাদিত তাকওয়া, তাকওয়া হচ্ছে উত্তম পাতেও। আল্লাহ পাক আবার বলেন, চাক্ষুষ্মান লোকেরা, বিবেকবান লোকেরা, বুদ্ধিমানেরা,
ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ওহে জ্ঞানীরা, ওহে বুদ্ধিমানেরা, তোমাদের জন্য পরকালের উত্তম সামানা হচ্ছে তোমাদের জন্য তাকওয়া। এবার আসেন, তাকওয়া কি? তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। এজন্য তাকওয়ার একটি ধারা হচ্ছে, একটি দাপ হচ্ছে হিফজুন নাফসে মিম্মা ইসমুন আই ইউসাম, সকল ধরনের অপরাধ থেকে নিজের প্রবৃত্তিকে, নফসকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। কিভাবে আপনি বাঁচবেন? বিশেষ করে আমার ওইখানে যুবতী বোনেরা রয়েছেন, মাদ্রাসা এবং স্কুল পড়ুয়া বোনেরা রয়েছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, শুধু আমার কথা নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানে তাজনিয়ান ওয়াল ইয়াদানে তাজনিয়ান ওয়ার রিজলানে তাজনিয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ জিনা করে, হাত জিনা করে, পা জিনা করে। এজন্য চোখের তাকওয়া হচ্ছে চোখকে নমনীয় রাখা, পরপুরুষ থেকে চোখকে হেফাজত করা, এবং হাতের মাধ্যমে অন্যায় করা থেকে হাতকে বাঁচিয়ে রাখা, অশ্লীল কাজ করা থেকে হাতকে বাঁচিয়ে রাখা, পাওকে অশ্লীল কাজে যাওয়া থেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে চোখের তাকওয়া, হাতের তাকওয়া, পায়ের তাকওয়া। এবার আসেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতটি অঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ পাক প্রথমে কোন অঙ্গকে তাকওয়া করতে, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ইরশাদ করেন, প্রথমে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। তারপর মহিলাদেরকে, আপনাদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। এই আয়াতের তাফসিরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই সাইয়্যিদুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চোখের তাকওয়ার কথা বলেছেন, তারপরে লজ্জাস্থানের তাকওয়ার কথা বলেছেন। তিনি বুঝায় দিয়েছেন যে চোখের মাধ্যমে জিনার কাজ শুরু হয়, চোখের মাধ্যমে অপকর্মের স্টাডি শুরু হয়, ইন্ট্রোডাকশন শুরু হয়। আর লজ্জাস্থানের মাধ্যমে যেহেতু এই জেনার কাজ সমাপ্ত হয়, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রথমে বলেছেন, ও মুমিন পুরুষেরা, মুমিন মহিলারা, তোমাদের চোখকে অবনমিত করো, নমনীয় রাখো, নিচু রাখো, তাহলে জিনার চিন্তাধারা থেকে তোমরা বেঁচে যাবে। আর লজ্জাস্থানের হেফাজত করো। তোমরা যদি তোমাদের চোখ এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আর জান্নাতটাই আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জান্নাতের ওয়ারিস আমার ওই সকল মুমিন মুমিনাদের জন্য রেখেছি যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার পাথেয় সংগ্রহ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করবে, খুদাভীতি অবলম্বন করবে, তাদের নফসকে, তাদের প্রবৃত্তিকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুইটা নীতি যদি কোনো পরিবারে চালু হয়ে যায়, কোনো সমাজে মহল্লায় চালু হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি বলতেছি, ওয়াদা করতেছি, আকাশ জমিনের রিজেকের সব চাবিকাঠি তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। আমার কথা নয়, কোরআন কারীমে আল্লাহ পাক বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলুল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের লোকেরা, যদি কোনো এলাকার লোকেরা, যদি কোনো মান্তিকার লোকেরা ইমানদার হয়ে যায়, দ্বিতীয়তম তাকওয়ার পথ অবলম্বন করে, খুদাভীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারে, আল্লাহ পাক বলেন ওই এলাকার লোকদেরকে আমি আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা খুলে দিব। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের চোখকে আপনারা হেফাজত করেন, বেগানা পুরুষ থেকে আপনার চোখকে নমনীয় রাখবেন, আপনার মেয়েটাকেও আপনি হেফাজত করতে বলবেন। আর এই মাদ্রাসায় যদি আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠান, তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই মাদ্রাসায় হিজাব সম্পর্কে, পর্দা সম্পর্কে নসিহত করা হয়, তাকওয়া সম্পর্কে পড়ানো হয়, নবীর হাদিস পড়ানো হয়, কোরআন পড়ানো হয়। আপনার মেয়ে অবশ্যই পর্দানশীল মেয়ে হবে। আপনার মেয়ে কখনো অশ্লীল কাজ করবে না। আপনার মেয়ে বেগানা ছেলের হাত ধরে বের হবে না, বেগানা ছেলের সাথে কথাবার্তা বলবে না, বেগানা ছেলের সাথে সম্পর্ক করে আপনার জীবনের আশা নষ্ট করবে না, নিশ্চিত ইনশাআল্লাহ বলতে পারি আমরা। এবার আসেন, চোখের মাধ্যমে যে জিনাগুলো হয় তার বর্তমান চিত্র কি একটু আপনাদের সামনে তুলে ধরে আপনারা বুঝতে পারবেন। বর্তমানে আপনাদের সকলের কাছে, বিশেষ করে আমরা আমাদের মেয়েদের কাছে, ছেলেদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়েছি। আহা, কথাগুলো বলতে অত্যন্ত কষ্ট লাগে। বর্তমান বিশ্ব এত ক্ষতিগ্রস্ত হচ্ছে মোবাইলের মাধ্যমে। মোবাইল না হলে কিন্তু কাজ হয় না, তাই বলে মোবাইলের ব্যবহার এত প্রচুর হয়েছে, যার কারণে ছেলে এবং মেয়েগুলার চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বোনেরা, আমরা কিন্তু আমাদের ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে তেমন খবর নিতে পারি না, যেহেতু আমরা পুরুষ, আমাদের বাহিরে অনেক কাজ থাকে। বিশেষ করে আপনাদের দায়িত্ব হলো আপনারা আপনাদের মেয়েদের এবং ছেলেদের আভ্যন্তরীণ ব্যাপারটা একটু নজরদারি করবেন। কারণ ওই ছেলে, ওই মেয়ে কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহর সামনে লজ্জা দিবে, শরম দিবে, এবং আল্লাহর সামনে আপনি এবং আমি এমন মামলা দায়েরে আসামি হব, ছেলে এবং মেয়ে বলবে, আল্লাহ, এই মা এবং বাবা আমাকে অসৎ কোন জিনিস তা কিন্তু বলে দেয় নাই, বেঠিক কী জিনিস তা কিন্তু বলে দেয় নাই, হারাম কোন জিনিস তা কিন্তু বলে দেয় নাই, অশ্লীল কোন জিনিস তা কিন্তু বলে দেয় নাই, বাদ কাজ কোনটা, মন্দ কাজ কোনটা তা কিন্তু স্পষ্ট আমাদেরকে বলে দেয় নাই। আমাদেরকে সরল সঠিক পথ চিনায় না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে যাব, তা নিশ্চিত মানব, কিন্তু আমার সে সকল বাবা এবং মা এর জন্য দায়ী। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমে কুট করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সন্তান তার বাবার বিরুদ্ধে, সন্তান তার মায়ের বিরুদ্ধে, প্রজা তার নেতার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ তাআলা, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন আপনার ছেলে, আপনার মেয়ে জাহান্নামী হয়ে যাবে। প্রদ্ভষ্টতার কারণে, অন্যায়ের কারণে জাহান্নামে যাওয়ার লিস্টে তার নাম চলে আসবে। সন্তান এবং আমার দায়িত্বে যে সকল ছোট ভাইয়েরা রয়েছে, আমার ছোট মেয়েরা রয়েছে, ছোট বোনেরা রয়েছে, আমার ননদেরা রয়েছে, তারা কিয়ামতের দিন আমার দায়িত্বর প্রতি সচেতন না হওয়ার কারণে, কিয়ামতের দিন জাহান্নামী হওয়ার কারণে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা করবে। বলবে, আল্লাহ তাআলা, আমি মেয়ে ছিলাম, আমাকে পর্দা কি জিনিস আমার মা বুঝায় নাই, আমার বাবা বুঝায় নাই। অশ্লীল ছবি দেখলে কি হবে তা কিন্তু কখনো বলে নাই। নামাজ না পড়লে কি শাস্তি হবে তা আমার বাবা, আমার মা বলে নাই। যার জন্য জাহান্নামে যেতে হয়, আপনার সিদ্ধান্ত মেনে নিতে আমার কোনো অসুবিধা নাই।
তবে আমার মা বাবাকে সামনে আনেন, আমার নেতাকে, আমার পরিবারের কর্তাকে সামনে আনেন, তাদেরকে আমার পা দিয়ে মাড়ি দিয়ে দিয়ে তারপর আপনার সিদ্ধান্ত মেনে নিব, সুবিধা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মা বোনেরা দেখেন, আপনার মেয়েকে যদি আপনি অশ্লীল কাজ কোনটি, মন্দ কাজ কোনটি, পর্দায় থাকলে কি হবে আর পর্দায় না থাকলে কি হবে, এই কথাগুলো যদি আপনি না জানান, কিয়ামতের দিন আপনার মেয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সকল মা বোন, সকল বাবা দায়িত্বশীলকে উদ্দেশ্য করে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দায়িত্বশীলেরা, ও নেতারা, তোমরা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার আহলে ইয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বড় কঠিন জাহান্নাম, সকরাত বড় কঠিন, কবর বড় কঠিন। কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগে এমন সামানা তৈরি করো, এমন সম্পদ সঞ্চয় করো, এমন নেক আমল করো, যাতে আপনার কবরটা হয়ে যায় রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যদি নেক আমল না করো, নিজে নামাজ না পড়ো, মেয়েকে নামাজ না পড়াও, নিজে নামাজ না পড়ো, স্বামীকে নামাজের জন্য না পাঠাও, নিজে নামাজ না পড়ো, স্বামীকে ছেলেকে নামাজের জন্য উৎসাহিত না করো, তাহলে কবর আপনার জন্য হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গাড়া হয়ে যাবে। এজন্য আমার মা বোনেরা, আপনার মেয়েকে আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইলের নগ্ন ছবি দেখা থেকে, মোবাইলের পিছনে বেশি সময় দেওয়া থেকে তাকে বাঁচিয়ে রাখুন। আপনার ঘরে আপনার মেয়ে আছে, মাদ্রাসা ক্লাস 8-এ 9-এ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। আপনি ইমানদার, আমি ইমানদার, আমার ইমানের দায়িত্ব হলো আমি একজন রাখাল, আমি পরিবারের দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলেছেন, আল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। একজন মহিলা হচ্ছে একটি স্বামীর পরিবারের দায়িত্বশীলা এবং তার ছেলে সন্তান দেখার দায়িত্বশীলা। কিয়ামতের দিন সেই দায়িত্ব সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে। আর পুরুষের দায়িত্ব হলো ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। আর সকল পুরুষের দায়িত্ব হলো পরিবারের তিনি একজন কর্তা, তিনি একজন পরিচালক। তাকেও কিয়ামতের দিন পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, জবাব দিতে হবে। এজন্য আপনার মেয়েকে আপনি তার চোখের জিনা থেকে বাঁচার জন্য, তাকে পর্দায় রাখার জন্য আপনি নজরদারি রাখবেন। প্রত্যেক দিন রাত্রে 10টার দিকে অথবা 9:30টার দিকে, যত সকাল পারবেন, আপনার মেয়েকে ছেলেকে রাত্রের খাবার দিয়ে বিছানায় দিয়ে দিবেন। আপনি তাকে সুন্দরভাবে তার বিছানা গুটায় তাকে ঘুমানোর জন্য ব্যবস্থা করবেন, যাতে আর্লি সে উঠতে পারে, সকাল সকাল উঠতে পারে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। জেনারেল মানুষ এই কথাগুলো বলেছে। যারা সকাল ঘুমায়, যারা সকাল উঠে, তাদের জন্য সুস্থতা, তাদের জন্য স্বাস্থ্য, তাদের জন্য সুন্দর জীবন। কিন্তু আজ আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের ট্রেডিশন হয়ে গেছে রাত্রে 1টা-2টার দিকে আমরা ঘুমাই, সকাল 10টা-11টা না হলে আমাদের ঘুম ছাড়ে না। আহা, পরিবার জাহান্নামী হয়ে যাচ্ছে। এই পরিবার জান্নাতি হওয়ার কথা নয়। আল্লাহর আকাশ এবং জমিন থেকে আল্লাহ তার বরকতের দরওয়াজা আপনার আমার জন্য বন্ধ করে দিবেন। এজন্য তাকওয়ার মানে হচ্ছে আপনার মেয়েকে, আপনার ছেলেকে যাতে অবৈধ কাজ থেকে, অন্যায় কাজ থেকে আপনি রক্ষা করতে পারেন, আপনি নিজেই রক্ষা হতে পারেন। এজন্য মেয়েদের মোবাইল চালানোর ব্যাপারে, ছেলেদের মোবাইল চালানোর ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। আমার যুবতী বোনেরা, আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে আমি বলতেছি, আল্লাহ রসুল বলেছেন, আল আইনানে তাজনিয়ান, চোখ জিনা করে। আপনি যে মোবাইল দেখতেছেন, ফেসবুক দেখতেছেন এবং আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের নগ্ন ছবি দেখতেছেন, হাত দিয়ে এইভাবে নাড়তেছেন, প্রথম হচ্ছে আপনার হাতের জেনা হচ্ছে আর আপনার চোখের জেনা হচ্ছে। এই চোখ এবং হাত কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার জবান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই মোবাইল দেখতে দেখতে, নগ্ন ছবি দেখতে দেখতে যে আপনি হাঁটতেছেন, আপনার পায়ের জেনা হচ্ছে। এই জিনার জন্য দায়ী
এই মোবাইল দেখার জন্য দায়ী, এই অশ্লীল কাজ করার জন্য দায়ী কিন্তু শুধু মেয়ে না, আমি মাও দায়ী, আমি বোনও দায়ী, আমি দাদিও দায়ী, আমি নানিও দায়ী, আমি শাশুড়িও দায়ী। দুঃখের বিষয় আজকে আমার ঘরে নতুন বউ আছে, পুত্রবধূ আছে, আমি তাকে বড় করে কথা বলতে পারি না, আমার চেয়ে তার পাওয়ার ডাট। বিশেষ করে ওই এলাকার পুত্রবধূ যারা আছেন, আপনারা যারা আপনাদের শাশুড়ির নিয়ন্ত্রণে আছেন, আপনারা ভাববেন যে আমি সারা জীবন এইভাবে নববধূ থাকবো না, আমি সারা জীবন এইভাবে আমার শরীরের সেই সৌন্দর্য থাকবে না, সারা জীবন আমার শরীরের চামড়ার স্টিলনেস থাকবে না, এক সময় আমিও ওই শাশুড়ির মতো দুর্বল হয়ে যাব। এজন্য আপনার শাশুড়ি যদি বলে বলে মা তুমি বারবার ফোন দেখো, কারণটা কি বুঝি না, যা ফজরের রক্ত চলে যায়, জোহরের রক্ত চলে যায়, আসরের রক্ত চলে যায়, মাগরিবের রক্ত চলে যায়, কিন্তু তুমি এই মোবাইল নিয়ে ব্যস্ত, বুঝি না তুমি কি করো। আমি কি ছেলেকে বলবো ঠিক আছে বলেন অসুবিধা নেই, এইভাবে দীক্ষার দিয়ে কথা বলবেন না। উনি হচ্ছেন আপনার মায়ের সমতুল্য। আপনি যদি আজকে আপনার শাশুড়িকে মা হিসাবে মানেন, তাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো আচরণ করেন, একদিন আপনিও ওই গোড়ের শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনার সাথে আচরণ করবে। মান জাদ্দা ওয়াজাদা, যে যা করে তাই পায়। এজন্য আপনি আপনার শাশুড়ির সাথে আচরণ করতে তাকওয়া অবলম্বন করবেন, আপনার মেয়ের ব্যাপারে তাকওয়া অবলম্বন করবেন। আপনারা যারা যোগ্য অবিবাহিতা মারা রয়েছেন অথবা বিবাহিত নতুন পুত্রবধূরা রয়েছেন, দয়া করে আপনারা আপনাদের বয়সের দিকে না তাকিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করবেন, যাতে এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসেন, যাতে ঈমান নিয়ে, নামাজ নিয়ে, আখলাক চরিত্র নিয়ে যেতে পারি এবং কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। এবার আসেন, আপনার আমার জন্য তাকওয়ার বিষয়টা হচ্ছে সততা। আল্লাহ রসুল বলেছেন আলাইকুম বিসিদকি, তুমি সত্য হও, সত্যের সাথী হও। একজন মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে তুমি সত্য হবে এবং সত্যের সাথী হবে, সব সময় সততাকে কাজে লাগাবে। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন তোমরা সত্যকে গ্রহণ করো, নিশ্চয়ই সততা, সত্য কথা, সত্য আইন, সত্য আমল আপনাকে ন্যায়ের দিকে নিয়ে যাবে, কল্যাণের দিকে নিয়ে যাবে, আর কল্যাণ এবং নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল মহিলারা দেখা যায়, আমার মা বোনেরা দেখা যায়, সামান্য দুনিয়ার স্বার্থ সিদ্ধির কারণে মিথ্যা কথা বলে বেড়ায়। বিশেষ করে আপনারা যারা মিথ্যা কথা বলেন, এই মিথ্যা থেকে আপনারা বেঁচে যান, সব সময় সত্য কথা বলবেন। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য আল্লাহ রসুল বলেছেন ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ মিথ্যা কথাবার্তা মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, আর অশ্লীলতা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একটি কথা বলবো আপনাদেরকে, আপনারা যারা এই এলাকার পুত্রবধূ আছেন, আপনাদের স্বামী কিন্তু আপনাদেরকে আরামে থাকার জন্য, আপনাদেরকে একটু ভালো করে খাওয়ানোর জন্য, আপনাদেরকে একটু সুস্থ এবং সাদা মনে ভালোভাবে পরিবারে গুছিয়ে ছেলে মেয়েদেরকে নিরাপদে থাকার জন্য উনি সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রম করেন। বিকালে যখন ওই স্বামীটা ঘরে আসে, দেখেন আপনারা আপনাদের স্বামীকে কিন্তু আপনার ঘরের প্রধান অতিথি মানেন, কিন্তু মানেন না। তার কারণ হচ্ছে আমার মা বোনেরা, আপনার স্বামী আপনাকে এমন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, যেই মোবাইলে আপনারা ইন্ডিয়ান সিরিয়াল, জি বাংলা, স্টার জলতা দেখেন, আর ওই মোবাইলগুলোতে ইন্ডিয়ান সিরিয়ালে শুধু দেখানো হয় স্বামীর সাথে কিভাবে রাগ অভিমান করে কথাবার্তা বলা যায়, স্বামীর সাথে ঝগড়া করা যায়, শাশুড়িকে স্বামী থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়।
যার জন্য আজকে আমাদের মহিলারা স্বামীর সাথে ভালো আচরণ করে না, শাশুড়ির সাথে ভালো আচরণ করে না, শাশুড়ের সাথে ভালো আচরণ করে না, স্বামীকে নিজের একজন শ্রদ্ধার ব্যক্তি, প্রধান অতিথি হিসাবে মেনে নেয় না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা এমত অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর রসুল বলেন ওই মহিলা জান্নাতের 8টি দরজার ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি এমত অবস্থায় যদি মরতে চান যে আমি জান্নাতে যাব, তাহলে কিন্তু আপনি সর্বাগ্যে আপনার স্বামীকে অগ্রাধিকার দিতে হবে, তার সন্তুষ্টি আপনি কামনা করতে হবে। এবার আপনার স্বামী সারাদিন কাজ করে ঘরে আসলো, এসে আপনাকে ডাক দিল, জুলাইখার মা, আব্দুর রহমানের মা, একটু আসো। কি তোমার শুধুমাত্র ভালো লাগে না এগুলো, জান? আপনি স্বামীকে এইভাবে ধমক দিবেন না। আপনার স্বামী আপনার জন্য, সন্তানের জন্য, পরিবারের শান্তির জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত রক্ত জড়ায়, গাম জড়ায়, যাতে আপনাকে, সন্তানকে নিরাপদে ভালোভাবে একটু খাবার আদার দিতে পারে। কিন্তু ওই স্বামীটা যখন ঘরে এসে আপনাকে তার প্রয়োজনে ডাক দিল, অথবা তার প্রবৃত্তির চাহিদার জন্য ডাক দিল, আপনি দমক দিলেন, আল্লাহ কিন্তু আপনার উপর নারাজ হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل لحاجته إن كانت على التنور। আমার মা বোনেরা জেনে রাখেন, আপনার স্বামী যদি কোনো প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, পরামর্শের জন্য অথবা যৌবিক চাহিদার জন্য বাহিরা থেকে ঘরে আসে আপনাকে ডাক দিল, আল্লাহর রসুল বলেন আপনি যদি উনুনের কাজে ডাকেন, পাক কুটায় রান্নার কাজে ডাকেন, তারপরে স্বামীর ডাকে আপনি তাড়াতাড়ি সাড়া দিবেন, সেটাই হচ্ছে ঈমানের দাবি, সেটাই হচ্ছে মুমিনা মহিলার অভ্যাস, সেটাই হচ্ছে মুত্তাকি পরহেজগার মহিলার উত্তম অভ্যাস। আপনি স্বামীকে সন্তুষ্ট করেন। স্বামী যদি আপনাকে বলে, বিবি আপনি আসেন, আমার একটু প্রয়োজন আছে, তার চাহিদার জন্য ডাকলে, আর আপনি যদি মিথ্যা কথা বলেন যে আমার তো শরীর ভালো নাই, এইরকম অভ্যাস থেকে আপনারা বেঁচে থাকেন। এই ধরনের অভ্যাস কিন্তু ইহুদিদের অভ্যাস। ইহুদিরা আজকে আমাদের সামনে মোবাইলের মাধ্যমে সেই মন্দ মন্দ ছবিগুলা তুলে ধরতেছে, আর ওই ছবিতে ওই সকল মহিলারা স্বামীর সাথে এই ধরনের আচরণ করে। আজ আপনি শিখতেছেন, আপনার মেয়ের হাতে এই মোবাইল দিয়ে মেয়েটাও শিখতেছে, আপনিও আপনার স্বামীর সাথে বেয়াদবি করতেছেন, এহতেরাম করতেছেন না, আপনার মেয়েটাও কিন্তু এই ধরনের বেয়াদবি করবে এবং এহতেরাম করবে না। তারপরে স্বামী আপনার মেয়েকে তালাক দিবে, আপনার ঘরে নিয়ে আসতে হবে। এজন্য মেয়ের ব্যাপারে এবং নিজের ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করুন। ইত্তাকিলি ওয়া ইবনিক, আপনার নিজের ব্যাপারে আল্লাহকে ভয় করেন এবং আপনার মেয়ের ব্যাপারে আল্লাহকে ভয় করেন, কারণ এই মেয়ের ব্যাপারে আপনি জবাবদিহি করতে হবে। স্বামীর ইহতেরামের ব্যাপারে আপনি সচেতন হন। এই রকমের মিথ্যা কথা বলবেন না যে আমার শরীর খারাপ, স্বামী ডাকছে আপনি সামনে যাবেন। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি স্বামীটাকে তার প্রয়োজনে ডাক দেয়, হয় তার প্রবৃত্তির চাহিদার জন্য, তার সাথে সহবাস করার জন্য, একটু প্রশান্তি নেওয়ার জন্য ডাক দে, অথবা পারিবারিক কোনো কাজে ডাক দে, স্বামী অবজ্ঞা করে, স্ত্রী অবজ্ঞা করে স্বামীকে তাড়িয়ে দিল, স্বামীর সাথে কর্কশ মেজাজে কথাবার্তা বলল, আল্লাহর নবী বলেন এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপর সন্তুষ্ট হয়ে যান। ওই সময় রহমতের ফেরেশতা তার উপর নারাজ হয়ে গজবের ফেরেশতা তাকে বলে, তোমার উপর আল্লাহর লাআনত নাজিল হোক, নাউযু বিল্লাহি মিন যালিক। আজকাল আপনাদের এই অভ্যাস আছে, অথচ দেখা যায় আপনি এমন সততা অবলম্বন করেন, এমন মুত্তাকি, স্বামীর সাথে কথা বলতে আপনার চেহারা ফ্যাকাশে, আপনার কপাল কুঁচ হয়ে যায়, কিন্তু আপনি যখন আপনার দুলাভাইয়ের সাথে কথা বলেন, এত মিষ্টিভাবে কথা বলেন, আপনার দাঁত 5টি বের হয় না, 32টা দাঁত পর্যন্ত বের হয়ে যায়। অথচ আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নিসায়ে খাইর, উত্তম মহিলাকে, উত্তম মহিলার কি গুণ হতে পারে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, তাসুররুহু ইজা নাজারা,
যে মহিলার দিকে তার স্বামী তাকালে স্বামীকে যে মহিলা হাসি মুখে বরণ করে নে, স্বামীকে সেই মহিলা আনন্দ দে। সুবহানাল্লাহ। আজ আপনি স্বামীকে আনন্দ দিতে পারেন না, দুলাভাইকে আনন্দ দেন। আহা, বড় কঠিন কাজ। এজন্য আল্লাহ রসুল বলেছেন মহিলাদের জন্য সাংঘাতিক দুটি মানুষ রয়েছে, সাংঘাতিক দুটি মানুষ রয়েছে। একটি হচ্ছে তার দুলাভাই আর আরেকটি হচ্ছে তার দেবর, ঠিক না? আজকে স্বামীর সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না, মুচকি হাসতে ভালো লাগে না, স্বামীকে নিয়ে একটু গল্প গুজব করতে ভালো লাগে না, কিন্তু দুলাভাই আসলে সব কিছুর আয়োজন হয়। দুলাভাইয়ের পাশে বসে বলেন, দুলাভাই আপনার চেহারাটা বড় চমৎকার, আপনাকে দেখতে খুব ভালো হয়, আমার বোনটা খুব সুখে আছে। আর আপনার স্বামী আপনার জন্য কত কিছু করে, কিন্তু আপনি তাকে সুখে রাখতে দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, যদি কোনো মহিলা, কোনো স্ত্রী তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তার সামনের ৬টি দাঁত বের হয়ে যায়, প্রত্যেকটি দাঁতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। আপনার স্বামীকে খুশ করার জন্য স্বামী যখন ঘরে আসলো, এমত অবস্থায় স্বামীর ২ হাতে খরচ, আপনাকে আরামে থাকার জন্য, সন্তানদেরকে খাওয়ানোর জন্য সে যখন খরচ নিয়ে ঘরে আসলো, দরজা খোলার সাথে সাথে আপনার চাহিদা না বলে স্বামীর হাত ধরে খরচগুলো নামিয়ে দিবেন। আল্লাহর রসুল বলেন, আপনি যখন স্বামীর হাত ধরেছেন, স্বামীর হাত ধরার কারণে, ভালোবাসা দেওয়ার কারণে আপনার হাতের যত গুনাহ ছিল আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে। আপনার গর্বে আল্লাহ পাক একটি শান্তির নীড় হিসাবে তৈরি করে দিবেন। আমরা এটাই তো চাই। আমরা চাই আপনারা সুখে থাকেন। আপনাদের চাহিদা মেটানোর জন্য আমরা যারা স্বামী আছি সর্বাত্মক চেষ্টা করি আপনাদের চাহিদা মতো শাড়ি দেওয়ার জন্য, চাহিদা মতো খাবার দেওয়ার জন্য। তাতে করে কিছু মিসগাইড হয়ে যায় দুনিয়ার বিভিন্ন ঝামেলা হওয়ার কারণে। সেজন্য আপনার ২ নম্বর দায়িত্ব হলো আপনি সবর করবেন। একজন মুমিনের ২ নম্বর গুণ হচ্ছে সবর করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মহিলার দ্বিতীয় গুণ বলেছেন, ও তুতিউহু ইজা আমারা। আপনার স্বামী আপনাকে যে কাজের নির্দেশ দিয়েছে সাথে সাথে পালন করা, সেটা হচ্ছে উত্তম নারীর গুণ। কিন্তু আজ আপনার স্বামী ঘরে আসছে, বলতেছে, আব্দুর রহমানের মা আমার জন্য 1 গ্লাস শরবত দাও, আপনি মোবাইল টিপতেছেন। ২ নাম্বার আবার স্বামী বলেছে, আব্দুর রহমানের মা আমার জন্য একটু শরবত দাও, আপনি বলতেছেন আসছি। আবার বলতেছে, আব্দুর রহমানের মা আমার জন্য একটু শরবত দাও, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও, আমার গরম করতেছে, একটু ফ্যানটা চালিয়ে দাও, বিদ্যুৎ নাই, পাখাটা দিয়ে আমাকে একটু বাতাস দাও। আপনি স্বামীর কথা শুনলেন না। ওই স্বামী রেগে গিয়ে তার মায়ের কাছে দুঃখের কথা বলেছে। ওই সময় যদি তার মা দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে বলে, আল্লাহ ওই নারী থেকে আমার বাচ্চাকে নিরাপদ করো, ওই বদুয়া লেগে যাবে। কারণ ওই ছেলেটাকে, ওই স্বামীটাকে ওই মা গর্ভে ধারণ করেছে, তার বেদনা তো সেই বুঝবে, আপনি বুঝবেন না। কিন্তু আমার মা বোনেরা, আপনি আপনার স্বামীর ঘরে মুরব্বিয়ানা করতে, দারোগাগিরি করতে আপনার কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনার বাড়িতে গেলে আপনার বাবি যখন আপনার মায়ের সাথে আচরণ করে, আপনার কি ভালো লাগে? এজন্য আমার মা বোনেরা, স্বামীর সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আপনি যদি স্বামীর সাথে বেয়াদবি করেন, স্বামীকে ইহতেরাম না করেন, স্বামীকে না মানেন, আপনার গর্ভে যদি সন্তান থাকে, ওই সন্তানের উপর বেয়াদবির আসর প্রভাব পড়ে যাবে। আমার মা বোনেরা, আপনার যদি মুত্তাকি পরহেজগার হয়ে যান, আপনার স্বামীকে যদি আপনি সম্মান করেন, আপনি যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, আপনি যদি প্রেগন্যান্সি হন, আপনার গর্ভে যদি সন্তান থাকে, তাহলে ওই সন্তান গর্ভ থেকে আপনার তেলাওয়াত শুনবে। শুনতে শুনতে এমন হবে, আপনার গর্ভের যেই সন্তান, এই সন্তানটা দুনিয়া আসার পর কয়েকদিনের ভিতরে আল্লাহ পাক তাকে কোরআনে হাফিজ বানিয়ে দিবেন। আহা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনার ওয়াজ অনেকে করে। উনি কেমন ছিলেন, এই আলোচনাটা করলে আমার জীবনে পরিবর্তন আসবে, এই নিয়তে কেউ আলোচনা করে না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি মায়ের গর্ভ থেকে আসার পর কোরআনের 18 পারা হিফজকারী ছিলেন। উনার মাকে জিজ্ঞেস করা হলো, মা আপনার ছেলে আব্দুল কাদের কিভাবে দুনিয়া আসার পর সূরা ফাতিহা থেকে
18 পারা কোরআনে কারীম মুখস্থ হয়ে গেল। ওনার মা বললেন, আমার সন্তান যখন গর্ভে ছিল এক ওয়াক্ত নামাজ আমি মতো ছাড়ি নাই, সুন্নত মুস্তাহাব নামাজ ছাড়ি নাই, আমার স্বামীর সাথে কখনো আমি বেয়াদবি করি নাই, বুড়ো কুঞ্চিত করে কথা বলি নাই, চোখ রাঙিয়ে কথা বলি নাই, কথার উত্তরে 10 বার কথা উত্তর দেই নাই, স্বামীর সাথে শাশুড়ির সাথে বেয়াদবি করি নাই, সব সময় আমি কোরআন তিলাওয়াত করতাম। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার কোরআন তিলাওয়াত, এই তিলাওয়াতের কারণে আমার বাচ্চার কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সিনার ভিতরে দিয়ে দিয়েছেন। আমি যখন আমার সন্তান গর্ভে ছিল প্রত্যেক দিন 5 আয়াত 6 আয়াত 1 পারা আধা পারা করে পড়তাম। এইভাবে আমি আমার সন্তান গর্ভে থাকাকালীন 18 পারা কোরআনে কারীম পড়েছি, যার কারণে আল্লাহ দয়া করে মায়া করে আমার আব্দুল কাদিরকে আমার গর্ভের ভিতরে 18 পারার হাফিজ বানিয়ে দিয়েছে। সন্তান ভালো হওয়ার জন্য আপনি হচ্ছেন ফ্যাক্টরি। আমরা জানি যে ভালো কোম্পানি হলে সেই কোম্পানির মালও ভালো, দামও ভালো। আর মেড ইন চায়না যদি হয়, যেমন মেড ইন চায়না ধরলে সাথে সাথে শেষ হয়ে যায় আয়না। আপনি যদি ভালো হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীকে আনন্দ দেন, স্বামীর সামনে আপনার সব সাজ সজ্জা সব ধরনের সুন্দর আপনি স্বামীর সামনে পেশ করেন, স্বামীর সাথে মিষ্টি স্বরে কথাবার্তা বলেন, আপনার ফ্যামিলি সুন্দর হবে, আপনার গর্ভ থেকে যে সন্তান আসবে সেও নেককার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে তার আমল বন্ধ হয়ে যাবে। তিনটি আমল বাকি থাকবে। একটি হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যদি করা হয় তাহলে সেটি বাকি থাকবে। এই সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, রাস্তাঘাট করা, নলকূপ করা, ছাউনি করা, পুল দেওয়া, বাঁশের হাকম দেওয়া, জনগণের স্বার্থে কোনো কাজ করা, অথবা আপনার ছেলেকে আপনি কোরআনে হাফিজ বানানো, আলিম বানানো। ছেলেটা যদি নেককার হয়, ছেলেটা যদি হাফিজ হয়, ছেলেটা যদি আলিম হয়, তাহলে সদকায়ে জারিয়া। ওই ছেলে দুনিয়াতে যতদিন থাকবে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনে কারীম পড়তে থাকবে। আপনি কবরে বসে বসে আপনার সন্তানের তেলাওয়াতের সওয়াব আপনি পাইতে থাকবেন। আপনি যখন মারা যাবেন আপনার সদকায়ে জারিয়া হচ্ছে আপনার সন্তান। এই মাদ্রাসায় যদি আপনি টাকা দিয়ে যান, চাল দিয়ে যান, বাঁশ দিয়ে যান, জায়গা দিয়ে যান, টিন দিয়ে যান, বালু দিয়ে যান, ইট দিয়ে যান, সিমেন্ট দিয়ে যান, যে যত ধরনের সহযোগিতা করবেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসার মুআল্লিমিন যারা ছাত্র ছাত্রীদেরকে সামনে নিয়ে পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আর পড়বেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। পড়তে থাকবেন, আপনি কবরে বসে বসে তার সওয়াব পেতে থাকবেন। ওই মাদ্রাসায় যদি আপনার মেয়েটাকে পাঠান, ছেলেটাকে পাঠান, তাহলে ওই মাদ্রাসার 10ম শ্রেণীতে হাদিসের সিলেবাসে আছে বাবুল বিররি ওয়াস সিলাত, পিতামাতার সাথে ভালো আচরণ, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, উত্তম আচরণ সম্পর্কে বাব আছে। ওই বাবে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة। এই হাদিসটা পড়বে, আপনার কথা স্মরণ করবে আর পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বোনেরা পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর আল্লাহ পাক বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, ও মানুষেরা
তোমরা আমার শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আপনার সন্তান পড়বে এই মাদ্রাসায় বসে বসে, আপনার সন্তান আপনার জন্য সদকায় জারিয়া হয়ে যাবে। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কোরআন তিলাওয়াত করবে। আর আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় না পাঠান, কোরআন না পড়ান, হাদিস না পড়ান, ইসলামী সাহিত্য না পড়ান, তারবিয়ত তাহদিব আদব শিক্ষা না দেন, তাহলে আপনার ছেলে আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় রুনারায়নার গান বাজিয়ে বাজিয়ে যাবে, ডবলা বাজিয়ে বাজিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার একজন উত্তম মহিলার গুণ হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়ালা মালিহি। একজন উত্তম মহিলা, আদর্শবান মহিলার গুণ হচ্ছে সে তার স্বামীর হেফাজত করে এবং স্বামীর আমানত, তার সতীত্বের হেফাজত করে। আবার আল্লাহ রাসূল বলেছেন, একজন পুরুষের জন্য 2 জন বড় বিষাক্ত মানুষ, মহিলার জন্য 2 জন বিষাক্ত। 1 নাম্বার হচ্ছে তার দুলাভাই, 2 নাম্বার হচ্ছে তার দেবর। আর পুরুষের জন্য 2 জন মহিলা বিষাক্ত, ক্যান্সারের মতো। একজন হচ্ছে তার শালী, একজন হচ্ছে তার শালী। আজকাল আমরা যারা পুরুষ, বিবির সাথে মৃদু হেসে হেসে ভালো করে কথা বলতে ভালো লাগে না, কিন্তু শালীর সাথে কথা বলতে খুবই মধু লাগে। নাউজুবিল্লাহ। আজকের সমাজে এগুলো আছে। আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলবো যে আপনি আপনার স্বামীর সাথে ভালো আচরণ করেন, আপনার সতীত্বের হেফাজত করুন। আপনার স্বামী প্রবাসে থাকে, কি হবে, কি জন্য প্রবাসে গিয়েছে? আজকে তো আমরা অসচ্ছল হওয়ার কারণে, দরিদ্র হওয়ার কারণে, মিসকিন হওয়ার কারণে প্রবাসে গিয়ে আমরা কামাই করি, আপনাদের কাছে টাকা পাঠাই। তাই বলে আপনি আপনার সতীত্ব বিক্রি করে দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের জামিনদার হবে, আল্লাহ রাসূল বলেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আপনার জবান সবার কাছে বিক্রি করবেন না, আপনার ঈমান বিক্রি করে দিবেন না, আপনার লজ্জাস্থান কার জন্য লেলিয়ে দিবেন না। আপনার লজ্জাস্থান একমাত্র আপনার স্বামীর জন্য আবদ্ধ হয়ে গেছে, মোহরের ভিত্তিতে, নিকাহের ভিত্তিতে। এই মুহূর্তে যদি আপনি আপনার স্বামীকে বিদেশে রেখে অন্য ছেলের সাথে, দেবরের সাথে সফটি নফটি করে, তার সাথে ক্রিটিসাইজ করে, তার সাথে ভালোবাসা দিয়ে আপনি জেরা করেন, জানেন এই পরকীয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য দুনিয়ায় 3টি শাস্তি রেখেছেন এবং পরকালে 3টি শাস্তি রেখেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মা বোনেরা, আপনারা যারা স্বামীকে রেখে অন্যের সাথে ভালোবাসা দেন, স্বামীকে রেখে অন্যের সাথে আপনার শরীরের মজা নেন, ওই মজা হচ্ছে সামান্য কদিনের জন্য। চিরস্থায়ী জান্নাতের মজা থেকে, জান্নাতের আরামাস থেকে আপনি বঞ্চিত হবেন। আর আল্লাহ পাক দুনিয়া আপনার জন্য 3টি আযাব রেখেছেন যারা পরকীয়া করে। শুধু মা বোনদের জন্য না, আমরা পুরুষদের জন্য একথা বলে 3টি আযাব রয়েছে। 1 নাম্বার হচ্ছে আপনার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে, চেহারার নূর নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, আপনার জন্য দুনিয়ার যত বরকত আছে সব বরকতকে আল্লাহ পাক গুটিয়ে নিবেন, অভাব লাগিয়ে দিবেন, অভাব লাগিয়ে দিবেন, অভাব শেষ হবে না, চাহিদাও শেষ হবে না, আরো হোক আরো হোক আরো হোক, এটাই চাইবেন। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে আপনার ইজ্জত সম্মানকে চলে নিয়ে যাবেন, অর্থাৎ দুনিয়াটাকে আপনার কাছে গুটিয়ে দিবেন। শুধু বেইজ্জতি, শুধু বেইজ্জতি। আপনার এই অপকর্ম, সারাদিন যদি অন্যের সাথে কথা বলেন ফোনে, অপরের সাথে লাইন মারেন, দেবরের সাথে সারা রাত্রি বসে বসে কথাবার্তা বলেন, এই কথাবার্তা বলতে বলতে এক সময় শারীরিক সম্পর্ক হয়ে যাবে। এই খবরটা যদি আপনার শাশুড়ি জানে, আপনার শাশুড় জানে, সমাজের অনেক অনেক সম্মানিত ব্যক্তি জানে, আপনার সম্মান শেষ হয়ে যাবে। স্বামী তো আপনাকে রাখবে না, আপনার জীবন জরাজীর্ণ হয়ে যাবে, এই জীবনে আর কোনো সুখ পাবেন না। এই 3টে শাস্তি দুনিয়ায় রয়েছে, পরকালে 3টে শাস্তি। 1 নাম্বার হলো আল্লাহ পাক রেগে যাবেন, ফেটে যাবেন, রহমতের নজরে তাকাবেন না। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য
যত নেক আমল রয়েছে সব নেক আমল আল্লাহ পাক বাতিল করে দিবেন। আপনার নেক আমলের ব্যাপারে আল্লাহ কোনো নজর দিবেন না। 3 নাম্বার হচ্ছে আপনার সাথে হিসাব বিকাশের কোনো পাল্লা হবে না, বিনা হিসাবে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। এজন্য স্বামী ছাড়া আর কারোর সাথে কোনো মজাদার কথাবার্তা বলা যাবে না। এমনকি কোরআনের আরেকটি আইন আপনার কাছে আমি বলে দেই, মোবাইলে যদি কোনো আননোন অপরিচিত মানুষ ফোন দেয়, সুন্দর স্বরে আপনি কথা বলবেন না, এটি আপনার তাকওয়া না। আপনার তাকওয়া হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাখদানা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আপনি কোনো মহিলার সাথে, কোনো পুরুষের সাথে যদি আননোন কোনো পুরুষ হয় ফোন করে, ফোন রিসিভ করে, আপনি কিন্তু নমনীয় স্বরে সুন্দর স্বরে কথা বলবেন না। কারণ ওই ছেলে ওই পুরুষের ভিতরে যদি খারাপের কোনো নিয়ত থাকে, তার ভিতরে কোনো রূপ থাকে, তাহলে কিন্তু আপনাকে পেঁচিয়ে দিবে, আপনার সতীত্ব, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। তবে আবার এমন আচরণ করা যাবে না যাতে করে আপনার স্বামীর পরিচিত হলে স্বামীর ইজ্জত নষ্ট হয়ে যায়, আপনার ভাইয়ের পরিচিত হলে ভাইয়ের ইজ্জত নষ্ট হয়ে যায়, আপনার শাশুড়ের পরিচিত হলে পরিচিতি নষ্ট হয়ে যায়। বরং আপনার কাছে ফোন দিলে পরিচিত নাম্বার না, আপনি বলবেন হ্যালো, আপনি কে বলছেন? বলে আমি অমুককে চাই। ঠিক আছে, উনি একটু গোসলে আছেন, উনি আসলে বলবো আপনাকে ফোন দিবেন, ওকে আসসালামু আলাইকুম, শেষ, রাইখা দিবেন। মিষ্টি সুরে কথা বলবেন না। এই মিষ্টি সুরে কথা বলতে বলতে লাস্ট পর্যন্ত পরকীয়া হচ্ছে। অনেক স্বামী অন্যের ভালোবাসায় তার জীবন দিচ্ছে, যার কারণে মূল ভালোবাসার স্বামী থেকে দুনিয়াতে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে হাজারো হাজারো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমার মা বোনেরা তাকওয়া অবলম্বন করতে হবে এবং সততা, সত্যবাদী হওয়া লাগবে।